কয়েকটা কথা পয়েন্ট আকারে বলে আমার বক্তব্য শেষ করছি। এক নম্বর কথা, খতমে নবুয়তের হেফাজতের জন্য, খতমে নবুয়তের এই সিংহাসন আল্লাহর নবীর জন্য বাংলাদেশে শুধু ধর্মীয়ভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত দেখতে চাই। 2006 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি অন্য সব কিছুর স্বার্থ বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থের উপর তিনি পদদলিত করে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মসনদকে হেফাজত করবার জন্য 5 দফা আদর্শিক চুক্তিপত্র ঘোষণা করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওনার দলীয় মহাসচিব মরহুম জনাব আব্দুল জলিল সাহেব শাইখুল হাদিসের বাসভবনে এসে দস্তখত করে জাতির সঙ্গে প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, ক্ষমতার মসনদে আরোহণ করতে পারলে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে শেষ নবীর যারা খতমে নবুয়ত মানবে না, নবীজিকে শেষ নবী মানবে না, তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবে না, এই প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন। 2006 সাল থেকে আজকে 2020 সাল, 15টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাইনি। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জীবনের অন্তিম সময়গুলোতে বাংলাদেশে বারবার এ দাবি উচ্চারণ করে গিয়েছেন। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি জীবনের অন্তিম সময়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে সরকারের ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করে গিয়েছেন, আপনারা অন্তত শাইখ আল্লামা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই মসনদকে হেফাজত করবার জন্য খতমে নবুয়ত অস্বীকারীদেরকে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে তাদের আইডেন্টিটি করে দিন। এভাবে একের পর এক আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি জিন্দেগিটা এর জন্য কোরবান করে গিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ সময় পর্যন্ত বাংলার মাঠে ঘাটে চিৎকার করে গেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি কথা বলতে বলতে জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন। আজও আমরা বলছি, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসনের সংরক্ষণের কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আমার এই বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে, পারেনি। কাজে আজ এই মহামঞ্চ থেকে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত আমাদের সেই কথা ভুলে যাইনি। কাদিয়ানীদেরকে বাংলাদেশের মাটিতে অমুসলিম মাইনরিটি একটি সংখ্যালঘু কাদিয়ানী সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। ওরা মুসলিম পরিচয় ধারণ করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। ওরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আখ্যায়িত করতে পারবে না। এই বিষয়গুলোকে যদি নিশ্চিত না করা হয়, আমরা বারবার কথা বলবো, আমরা বারবার উত্তেজিত হব, আমরা বারবার ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো। আপনারা যতক্ষণ পর্যন্ত ঈমানের দাবি আদায় না করবেন, ঈমানের দাবি থেকে আমাদেরকেও পিছপা করতে পারবেন না। 2 নম্বর কথা আমার, যেখানে অসঙ্গতি সেখানে সেখানে আমাদের কণ্ঠ বজ্রের ধ্বনি হয়ে উচ্চারিত হবে। দেহে প্রাণ থাকবে আর হৃদয়ে স্পন্দন থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হতে দেখে মুখে কুলুপ এঁটে বসে থাকবো, সেই বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে 1000 গুণে শ্রেয় মনে করি। রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, যেখানে কোরআন সুন্নাহর স্পষ্ট কোনো গৌরব এবং ভাব মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়তারা হবে, সেটা কত বড় শক্তিশালী কর্তৃপক্ষ করলো ওই হিসাব করবার সময় আমাদের নাই। আমরা জন্মের পর থেকে বিশ্বাস করতে শিখেছি আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষকে। আমরা আমরণ এই বিশ্বাস পক্ষে ধারণ করবার শিখেছি আসমান আর জমিনের মধ্যখানে আমার আল্লাহর চেয়ে আর বড় কেউ। সুতরাং কোন বড় কর্তৃপক্ষ নির্দেশ দিল সেটা আমাদের হিসাব করার সময় নাই।
যখনই আল্লাহর কোরআন বিরোধী কোনো কার্যকলাপ হতে দেখব, যখনই আল্লাহর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বিদ্রোহ আমরা জাতির মধ্যে হতে দেখব, মাথায় কাফনের কাপড় পরে আমরা আবার যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত থাকব।